সো এই ভিডিওতে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য প্রয়োজনীয় সকল থিম প্লাগইনগুলো ইনস্টল করব। 1 নম্বরে আমাদের প্রয়োজন হবে এলিমেন্টর, 2 নম্বর ওকমার্স, 3 নম্বর কার্টফ্লোস, 4 নম্বর পিক্সেলিউড সাইট, 5 নম্বর WP বিবিধ ব্যাকআপ, 6 নম্বর ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। সো এই প্লাগইনগুলো আমরা ঝটপট ইনস্টল করে ফেলবো। এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার পর লেফট সাইডে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে এপিয়ারেন্স আছে। তার পূর্বে আমরা থিম নিয়ে একটু কথা বলি। সো আমরা এপিয়ারেন্স মিনস হচ্ছে থিমস, এপিয়ারেন্সের আন্ডার আপনি থিম দেখতে পাবেন। তো থিমসে আসার পর এটা যেহেতু আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব, আমাদের এখানে থিমের কোনো প্রয়োজন হবে না। আমাদের বাই ডিফল্ট যে থিম রয়েছে সেটি দিয়ে আমরা এখানে ডিজাইন করতে পারবো। আমরা শুধুমাত্র এলিমেন্টর এবং কার্টফ্লোস ব্যবহার করে আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলতে পারবো। তো তার জন্য আমাদের থিমের কোনো কাজ এই মুহূর্তে আমরা ল্যান্ডিং পেজ ওয়েবসাইটে করব না। আমরা সরাসরি চলে আসব প্লাগইনস অপশনে। প্লাগইনস অপশনে আসার পর এখানে আমরা যেহেতু পূর্বে যে প্লাগইনগুলো ছিল সেগুলো ডিলিট করে দিয়েছি, আমাদের এখানে অ্যাড নিউ প্লাগইন করতে হবে। সো অ্যাড প্লাগইনে ক্লিক করব। অ্যাড প্লাগইনে ক্লিক করার পর এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের প্রিবিল্ড অসংখ্য প্লাগইন আপনি এখানে দেখতে পারবেন। তো সবগুলো আপনি চাইলে এখান থেকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এগুলো ম্যাক্সিমাম প্রিমিয়াম মডেলে কাজ করে। প্রিমিয়াম মডেলস মানে হচ্ছে আপনি তার কিছু ফিচার আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং তার আপগ্রেডেড ভার্সনগুলো আপনাকে ইউজ করতে চাইলে আপনার এখানে পে করা লাগবে। এইরকম মডেলে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের থিম প্লাগইনগুলো কাজ করে থাকে। তো এখানে আমরা প্রথমে সার্চ দিব, সার্চ দেওয়া লাগবে না, আমরা পপুলার অপশনে চলে আসব। পপুলার অপশনে আসার পর এখান থেকে আমরা এলিমেন্টর যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটিকে ইনস্টল করব। এলিমেন্টর সম্পর্কে আমি যদি একটু বলি, এলিমেন্টর হচ্ছে পেজ বিল্ডার, যেটা আমরা পেজ মূলত বলতে বুঝি আমরা যে ল্যান্ডিং পেজের যেখানে ভিজিট করলাম এটি একটি পেজ। সো আমরা যদি এখন আবার চলে যাই ব্লগ পেজে বা অ্যাবাউটে চলে যাই, সেটি আরেকটি পেজ। সো এইরকম পেজটাকে আমরা এডিট করার জন্য যে প্লাগইনটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে এলিমেন্টর। সো এটিকে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে যাক, তারপর হচ্ছে আমরা এখান থেকে ওকমার্স ইনস্টল করব। ওকমার্স মিনস হচ্ছে ওকমার্সের মাধ্যমে আমরা ই কমার্স সাইট তৈরি করতে পারবো ওয়ার্ডপ্রেসে। সো ই কমার্স সাইটে আমরা যেহেতু ল্যান্ডিং পেজে প্রোডাক্ট আমরা সেল করব, সেক্ষেত্রে আমাদের ওকমার্স প্লাগইনটি প্রয়োজন হবে। তো তারপর আমাদেরকে সার্চ দিতে হবে, এখানে কার্টফ্লোস লিখে সার্চ দিতে হবে। তার পূর্বে আমরা একটু ওয়েট করি প্লাগইনগুলো ডাউনলোড হয়ে নিক। এলিমেন্টর ইনস্টলড, ওকমার্সও ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা কার্টফ্লোস প্লাগইনটি ডাউনলোড করব। কার্টফ্লোস প্লাগইন মূলত হচ্ছে যেটার মাধ্যমে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব। সো এখানে লিখব CARTFLOWS, কার্টফ্লোস। এই প্লাগইনটির মাধ্যমে আমরা ল্যান্ডিং পেজটিকে মূলত ডিজাইন করব। স্টেপ বা ফানেল এই টাইপের কাজগুলো আমরা এই কার্টফ্লোসের মাধ্যমে করব। সো ডান পাশে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এই আইকনটি ওকমার্স চেকআউট অ্যান্ড ফানেল বিল্ডার বাই কার্টফ্লোস, এটিকে আমরা ইনস্টল করব। তার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আপনারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে পারবেন এবং যে কোনো রিসোর্স আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বাট আপনি ওয়ার্ডপ্রেসের উপর পারফেক্ট হওয়ার জন্য আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। সো আমি যে স্টেপগুলো দেখাচ্ছি এবং খুব সহজেই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যেন আপনার প্রত্যেকটা পার্টকে আপনি যে কোনো সময় আপনার হাতে যদি 10 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টাও সময় থাকে, আপনি ওই পার্টটিকে এসে এখান থেকে আপনি কোর্স থেকে কন্টিনিউ করতে পারবেন এবং সেটাকে প্র্যাকটিস করতে পারবেন। সো অবশ্যই সেটা আপনার ল্যান্ডিং পেজ তৈরিতে হোক বা আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরিতে হোক, আপনাকে পারফেক্ট হতে হলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকটা ভিডিওর শেষে আপনি সেই পার্টটাকে প্র্যাকটিস করে দেন পরবর্তী পার্টটা আপনি অবশ্যই কন্টিনিউ করবেন। সো তারপর আমরা আমাদের এলিমেন্টর ইনস্টল করা কমপ্লিট, তারপরে ওকমার্স ইনস্টল করা কমপ্লিট, কার্টফ্লোস ইনস্টল করা কমপ্লিট, আমাদের মেইন 3টা প্লাগইন ইনস্টল করা কমপ্লিট। এখন আমরা ব্যাকআপের জন্য WP বিবিধ এবং সিকিউরিটির জন্য ওয়ার্ডপ্রেস সিকিউরিটি এই প্লাগইনগুলো ইনস্টল করব। সো এখন সেটিগুলো ইনস্টল করব না, আমাদের ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনের কাজ বাকি আছে। সো ওই পার্টে আমরা ওই পার্টগুলোতে অন্যান্য প্লাগইনগুলো নিয়ে আমরা কাজ করব। সো প্রথমত আমাদের এই প্লাগইনগুলো দিয়ে হচ্ছে যে আমরা আমাদের ল্যান্ডিং পেজটিকে কমপ্লিট করে ফেলতে পারবো। তো এখানে আমরা আবারও প্লাগইনে লেফট সাইডে দেখতে পাচ্ছেন ইনস্টল প্লাগইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে প্লাগইনগুলো আমরা ইনস্টল করলাম সেই প্লাগইনগুলো আমাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে। সো প্লাগইনগুলো নিচে আপনি দেখতে পাচ্ছেন 2টা অপশন রয়েছে, একটি অ্যাক্টিভ আর একটি ডিলেট। সো আমি চাইলে এখান থেকে ডিলেট করতে পারবো
বাট আমি সেটি তো করব না, এখন আমি অ্যাক্টিভ করব, অ্যাক্টিভে ক্লিক করব, তারপর এভাবে যতগুলো প্লাগইন আছে সেগুলোকে আমাদের এভাবে অ্যাক্টিভ করে নিতে হবে। তো কার্ডফ্লোস এলিমেন্টর এবং উকমার্স অ্যাক্টিভ করার পর আমাদেরকে এভাবে একটি ড্যাশবোর্ডে নিয়ে আসবে। সো এটি আমরা সরাসরি এখান থেকে ক্লোজ করে দিব। আমাদেরকে এরকম একটি সেটআপ পেজে নিয়ে আসবে, সেটি আমরা এখান থেকে ক্লোজ করে দিব। তো আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, আমাদের পূর্বে ছিল ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, তারপর অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার, টুলস, সেটিংস, এই টাইপের অপশনগুলো ছিল। আমরা যখনই কার্ডফ্লোস প্লাগইনটি ইনস্টল করে অ্যাক্টিভ করলাম, তখন এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছেন কার্ডফ্লোস নামে একটি নতুন অপশন যুক্ত হয়েছে। সো ঠিক এইরকমই আমরা যদি কোনো নতুন প্লাগইন ইনস্টল করি, লেফট সাইডে এরকম সেই প্লাগইনের একটি সেটিংস চলে আসবে। অনেক সময় সেই প্লাগইনের অপশনটি আপনি এখানে খুঁজে নাও পেতে পারেন, তার জন্য আপনার অনেক সময় সেটি সেটিংসের এইখানেও থাকতে পারে, অনেক সময় টুলসের এখানে থাকতে পারে, অনেক সময় আপনার অ্যাপিয়ারেন্সের এখানেও থাকতে পারে। সো আপনাকে সেটি খুঁজে নিতে হবে, বা আপনি সরাসরি এখানে প্লাগইন অপশনে চলে আসলে প্লাগইনের যে নাম রয়েছে, প্লাগইনের নামের নিচে একটি সেটিংস অপশন থাকবে বা একটি বাটন থাকবে। এই সেটিংসে ক্লিক করলে আমরা সরাসরি এখানে অপশনে চলে আসতে পারবো। আমরা বাকি দুইটা প্লাগইনকে অ্যাক্টিভ করে নিই। সো তারপরেও আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, বা আপনি চাইলে আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারেন, বা আপনি গ্রুপে পোস্ট করবেন আপনার কোনো প্রবলেম হলে। তাহলে আপনার যেই লার্নার আছে, আপনাদের সাথে যারা আছেন, তারা হচ্ছে যে আপনার একসাথে সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে পারবেন, এবং আপনার যে আপনি কোনো প্রবলেমে পড়লে তারাও আপনাকে হেল্প করার মাধ্যমে তারা নিজেরাও শিখতে পারবে। সবাই আপনারা একজন আরেকজনকে হেল্প করার মাধ্যমে নিজেরাও শিখতে পারবেন। সো তার বেশি প্রবলেম হলে যদি আপনারা সলভ না করতে পারেন, তাহলে অবশ্যই আপনি চাইলে আমাদের সাপোর্ট টিমের সাথেও কথা বলতে পারবেন। ঠিক একইভাবে আপনি লেফট সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন কার্ডফ্লোসের নিচে এলিমেন্টর নামে আরেকটি অপশন যুক্ত হয়েছে। তো আমাদের লাস্ট আরেকটি প্লাগইন, সেটি উকমার্স আমাদের অ্যাক্টিভ করতে হবে, যেটার মাধ্যমে আমরা মূলত প্রোডাক্ট অ্যাড করব, প্রোডাক্টের প্রাইজিং, তারপর সেটিকে আমরা সেল করতে পারবো। সো উকমার্সটি অ্যাক্টিভ করে নিব। সো আমাদের ম্যান্ডেটরি যে 3টা প্লাগইন রয়েছে সেগুলো ইনস্টল করা কমপ্লিট। সো আপনি দেখতেই পাচ্ছেন খুব সহজে কিভাবে আমরা প্রয়োজনীয় ল্যান্ডিং পেজের প্লাগইনগুলো ইনস্টল করলাম, এবং সেগুলোর সেটিংস কোথায় আপনি পাবেন সেটিও আপনি জানতে পারলেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা ভিডিও আপনি ভালোভাবে প্র্যাকটিস করবেন, এবং আমি আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট একেবারে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, যেন আপনি পরবর্তীতে সেগুলো প্র্যাকটিস করতে পারেন এবং আপনার প্র্যাকটিস করতে খুব ইজি হয়। সো প্র্যাকটিস করবেন এবং সেটি আপনার গ্রুপে সাবমিট করবেন।